হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন, মন্ত্রাস, এঞ্জেল নাম্বার, স্পেল রিলেটেড ভিডিও আনি। এছাড়াও যদি তোমরা নেম অ্যান্ড ফোন নাম্বার নিউমারোলজি করাতে চাও, বা লুসো গ্রিড অনুযায়ী তোমার কুণ্ডলিতে কী নাম্বার মিসিং, যার জন্য লাইফে নেগেটিভিটি হচ্ছে, সেটা কেরিয়ার হোক, লেভ হোক, এনিথিং, তো সেটা বেস করে তোমাকে আমি রেমেডি দেবো অ্যান্ড তোমার প্রবলেম সলভ হবে। যদি কোনো পার্সোনাল সেশন নিতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো এই ভিডিওটা যদি এসছে তো অবশ্যই লাস্ট অবধি দেখবে, কোনো না কোনো পজিটিভ মেসেজ তো 100% পাবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি তোমাদেরকে। আর এই আংটিটা না আমার পরতে আজকাল ততটা ভালো লাগে না, আমি তাই পরি না। তো আজকে টপিক হবে যে আলটিমেটলি থার্ড পার্টিকে আমার ইনটিউশন, আমি জিজ্ঞেস করলাম গডকে, মানে যখন আমরা ইনটিউশন বেস কাজ করি না, তখন গডকে জিজ্ঞেস করা যায়, তোমরাও করতে পারো, চেক করে দেখবে উত্তর পেয়ে যাবে, তবে ইনটিউশন বলবে সেটাই অ্যাকচুয়ালি গডের অ্যান্সার। তো কী টপিকে ভিডিও বানাবো, তো আজকে আমার ইনটিউশনেরও থার্ড পার্টি আলটিমেটলি তোমার পার্টনারকে ছেড়ে চলে গেছে কি না সেটা আমরা দেখব। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, যে যখন দেবে তার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটাই নেবে, বাকিটা জাস্ট রিলিজ করবে, ভাববে এটা আমার নয়। কোনো নেগেটিভ কমেন্ট করবে না, এটা রিকোয়েস্ট, কারণ তোমাকে দেখে 10জন নেগেটিভ হয়ে যাবে, তার থেকে ভালো কি দরকার, পজিটিভ করো না সবাইকে। ফেক ইট মেক ইট, যেটা চাও সেটা ভাবতে শেখো, নাহলে কিন্তু তুমি যদি বারবার নিজের দুঃখ সবাইকে বলতে স্টার্ট করে এগেইন অ্যান্ড এগেইন এগেইন, তোমার মনে হচ্ছে আমার বলে মনটা হালকা হচ্ছে না, এটা একটা বদ অভ্যাস। ঠিক আছে, এটা একটা বদ অভ্যাস, এক্স্যাক্টলি বদ অভ্যাস। তো যদি আলটিমেটলি চাইছো যে নিজের ভালো হোক, তো নিজের ভালোটাকে প্লিজ নিজে ভাবো। ডিপেন্ডেন্সি হও না যে এনার কাছে যাবো তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে, তুমি তোমার লাইফের ম্যাজিশিয়ান আর কেউ না। আমি বা যে কোনো ট্যারো কার্ড রিডার বা জ্যোতিষ, অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, তারা তোমাকে গাইডেন্স দিতে পারে, তোমাকে কোনো প্রবলেম থেকে 100% বের করতে পারবে না, তোমাকে পথ দেখাতে পারবে, চলতে তোমাকেই হবে। তো চলো উইদাউট এনি ডিলে দেখে নেব যে কী ফিলিংস রয়েছে আর এখন কি রয়েছে থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের, মানে কানেকশন। এই দুটো ডেক থেকে দেখবো, আর দ্য অ্যান্সার বুক থেকে ফাইনালি কি অ্যান্সার থাকছে গডের তরফ থেকে সেটা আমরা দেখব, সাজেশন কি থাকছে যে এই মুহূর্তে তোমার কি করা উচিত। চলো, কালেকটিভ এনার্জি থাকবে ওম শ্রী মহাকালিকায় নমঃ। নিজের পার্টনারের নাম 3বার মনে করবে আর ঈশ্বরের নাম মনে করবে। কেউ যদি থার্ড পার্টি রিমুভাল স্পেল করাতে চাও, প্লিজ মহালয়ার আগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। অ্যান্ড যদি মনে করছো লাভ স্পেল বা কাপল স্পেল বা রিলেশনশিপ হিলিং, হেলথ ইস্যু, মানি ইস্যু রিলেটেড কোনো ক্যান্ডেল ম্যাজিক স্পেল করাবো, তাহলে তোমরা আমার সঙ্গে তাও যোগাযোগ করতে পারো। একজন আমাকে জিজ্ঞেস করেছিল হেলথ স্পেল কি 3 দিন ব্যাপী, 3 দিন হোক তোমার যা কন্ডিশন থাকবে, 3 দিন বা 5 দিন বা 7 দিন একটা স্পেল করা হবে সেই অনুযায়ী তোমার কন্ডিশন হেলথ অনুযায়ী, এবং সেটা হিলিং হবে তোমার, যেমন রেকি বাগেরা দেয় সেরকম টাইপের। ঠিক আছে, যেমন থার্ড পার্টির রিমুভাল স্পেল করে রিলেশনশিপ থেকে থার্ড পার্টির প্রতি তোমার পার্টনারের অ্যাট্রাকশন কমে যায়, এটা ট্রাই অ্যান্ড টেস্টেড প্রুফওয়ালা একটা ঘটনা বলছি। তো সেরকম তোমার হয়তো শরীরটাও ঠিকঠাক হতে স্টার্ট করবে। চলো অনেক বকবক করলাম, দেখে নেবো এই মুহূর্তে থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের কী সম্পর্ক রয়েছে, কেমন, ভালো না খারাপ। আলটিমেটলি এরকম হচ্ছে, দেখো আমার মনে হয় তোমার পার্টনার না, মানে তোমার থার্ড পার্টি থেকে কখনো না কখনো বেরিয়ে চলে এসছে এই মুহূর্তে, আর তোমার পার্টনার তোমার সঙ্গে মেবি কল, মেসেজ বা একটুখানি কথা বলা, যেমনই হোক। দেখো তো পেন্টিকেলের কার্ড, এখানে থার্ড পার্টি, তো তোমার পার্সন না তোমাকে কিছুটা হলেও ফলো আপ করছে, তোমার সঙ্গে হয়তো ফোনে 1-2বার কথা হয়েছে, তোমাকে স্টক করছে, তোমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করছে, কোনো পোস্টে লাইক করছে, বা একটু কথা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, এটা নিয়ে থার্ড পার্টির একটা ভীষণ বড় সমস্যা কিন্তু ক্রিয়েট হয়েছে। এই ব্যাপারটা নিয়ে থার্ড পার্টির সঙ্গে 100% কোনো না কোনো প্রবলেম ক্রিয়েশন হয়েছে, বিকজ তুমি পজিটিভ রয়েছো, স্পেল ওয়ার্ক করাচ্ছো, অ্যাফার্মেশন দেখছো, পজিটিভ থাকছো। আর দেখো আমাকে কেউ বলেছিল যে
সাউন্ড একেবারে শোনা যাচ্ছে না। আমি না একদম ফোনটা মুখের সামনে নিয়ে কথা বলি, এর থেকে জোরে কথা বলতে পারবো না ভাই। আর আমার কাছে একটা মাইক্রোফোন আছে যেটা আমার ইউজ করতে একদমই ভালো লাগে না, তাই নর্মাল যেটা ফোনে আমি ক্যামেরাতে আর কি স্পিকার আছে আমি সেটাই ফলো করি। তো তোমার পার্সন যেটা তোমরা দেখতে পাচ্ছ না, 2 অফ কাপস, কুইন অফ সোর্ডস, 2 অফ পেন্টিকেল এবং 8 অফ সোর্ডসের এখানে যা ইন্ডিকেশন আসছে যে তোমার দিকে তোমার পার্টনারের একটা অ্যাট্রাকশন অবশ্যই ইমোশনালি, যেহেতু অ্যাটাচমেন্ট তোমার সঙ্গে প্রচুর রয়েছে, সেজন্য তোমার প্রতি এখন একটা অ্যাট্রাকশন ফিল হয়েছে। তোমার সঙ্গে মেবি কল মেসেজ হয়েছে, যেটা আমি একটু আগে বললাম। আর তোমার পার্সনের এই ব্যাপারটা কিন্তু থার্ড পার্টি জেনে গেছে, যার জন্য এই ব্যাপারটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা বিশাল বড় যুদ্ধ হয়ে গেছে, ক্ল্যাশ হচ্ছে তাদের মধ্যে। তো এটা একটা গুড নিউজ বলতে পারো তোমরা। ঠিক আছে, এসব কাপস, ভালোবাসার হাত তোমার পার্টনারের তরফের থেকে আসছে ধীরে ধীরে। ওকে, নাইট অফ ওয়ান্ডস, ফ্লার্টি অ্যান্ড ওপেন মাইন্ডেড। এখানে কিন্তু যদি তোমার মনে হচ্ছে যে আমার পার্সন তো আমার সঙ্গে একটুই কথা বলছে, বেশি তো কথা, কেউ কি টাইম পাস করছে, ফ্লার্ট করছে, ও কি দু নৌকায় পা দিয়ে চলছে, সেরকম কিছু না। ঠিক আছে, যে ভয়টা তার ছিল থার্ড পার্টিকে নিয়ে, সেই ভয়টা তো থার্ড পার্টি নিজেই ঝগড়া ঝামেলা করে কাটিয়ে দিয়েছে। সেই জন্য তোমার প্রতি একটা অ্যাট্রাকশন মানে কি, মিসিং এনার্জি। এখানে অ্যাট্রাকশন বলতে এইটুকুই বলবো যে 4 অফ সোর্সের এখানে এনার্জি আসছে, মেন্টাল ওভারলোডেড অ্যান্ড রিকোয়ার। এই ইংরেজিগুলো এত ছোট ছোট করে লেখা না, আমি বুঝতে পারি না, জানি না কেন এরকম বিচ্ছিরি। মানে কার্ডটা কেনার আগে আমি যদি জানতাম এরকম ছোট ছোট লেখা, আমি খেয়াল করিনি এত, তো আমি কিনতাম না, মানে পড়তে ভীষণ অসুবিধা হয় আমার। তো এই মুহূর্তে সোর্সের এনার্জি বিশেষ 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 আসছে। তো সোর্সের এনার্জি না ডিসিশন মেকিংয়ের এনার্জি। তোমার পার্সন আলটিমেটলি থার্ড পার্টিকে ছেড়ে আসার জন্য মাইন্ডসেট কিন্তু করে নিয়েছে। এবার আমাদের প্রশ্ন ছিল যে কত দিনের মধ্যে আসবে, যেটা তোমরা সবাই হয়তো জিজ্ঞাসা করো। তোমার ফিলিংস এই মুহূর্তে আমি দেখে নেব। যদি তুমি হিল হয়ে আছো তো তোমার রিউনিয়ন কেউ আটকাতে পারবে না, সেটা খুব জলদি হবে। আর যদি তুমি হিল না হয়ে থাকো, তোমার রিউনিয়নের চান্সেস এলেও কিন্তু রিউনিয়ন হবে না। বুঝতে পেরেছো? তো তোমার এখন এনার্জি কেমন আছে? যারা ভিডিও দেখছে তাদের কারেন্ট এনার্জি কেমন রয়েছে? যারা ভিডিও দেখছে তাদের কারেন্ট এনার্জি কেমন রয়েছে? কেমন রয়েছে দেখো, তোমরা কিছু সিচুয়েশন থেকে, মানে তুমি বুঝতে পারছো এই মুহূর্তে কিছু জিনিস থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, হয়তো একটু ডিপ্রেস হয়ে গেছো। দেখো 7 অফ সোর্সের এনার্জি এসছে, তোমারও সোর্স আসছে, দ্য হারমিট এনার্জি। তোমাকে স্ট্রং হতে হবে, মাইন্ডসেট রাখতে হবে এবং এভরিথিং ইজ পসিবল। তোমার যে হোপলেস হয়ে গেছো না, যারা ভিডিও দেখছো হোপলেস হয়ে গেছো, এই হোপলেস ব্যাপারটা থেকে না বেরোতে পারলে, আমি কি বললাম একটু আগে, যদি তুমি ঠিক করে নিয়েছো যে তোমার সঙ্গে ঠিক হবে, বা তুমি যদি হিল হয়ে গেছো, তাহলে কিন্তু তোমার পার্সন তোমার প্রতি অ্যাট্রাকশন হবে। যে জাজমেন্টের এক্সপেকটেশন রাখছো লাইফে, যে না আলটিমেটলি আমার ইচ্ছে পূরণই হবে, বা আমার সাথে আমার পার্টনারের ঠিক রিউনিয়ন হয়ে যাবে। তো একটা কথা বলে রাখি, যে তোমার যে ব্লকেজ রয়েছে সেটাকে রিলিজ করো। ফেয়ার হোক, ইমপেশেন্স হোক, বা কাইন্ড নেচার না হওয়া বলো, বা খুব বেশি পার্টনারের প্রতি রানিং এনার্জি, অবসেশন, যদি তো আর কোনো কল মেসেজ আসছে তো তুমি একদম দুধ ভাত হয়ে যাচ্ছ তুমি একদম নেতিয়ে যাচ্ছ, যে ঝুঁকে যাচ্ছ, বেশি বেশি ঝোঁকো না। অ্যান্ড পার্সন তো অবভিয়াসলি তোমার সঙ্গে জাস্টিসওয়ালা এনার্জিতে আছে, বাট ইউ আর রেডি টু রিসিভ দিস পজিটিভ এনার্জি। তো আমি বলবো যে না, এখনও তুমি কিছু সিচুয়েশন, কিছু ফেয়ার, মানে যদি তোমার রিউনিয়ন এই মুহূর্তে আটকে আছে, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বিকজ সোর্স কিন্তু তাড়াতাড়ির এনার্জিকে রিপ্রেজেন্ট করে। ওকে, দিনকে রিপ্রেজেন্ট করে। তো বলতে পারো যদি তুমি হিল হয়ে যাচ্ছ, এই 7 দিনের মধ্যে নিজের ফেয়ারকে রিলিজ করছো, তোমার পার্সন কিন্তু আলটিমেটলি যেটা অ্যানালাইসিস করতে পেরেছে যে তুমি তার জন্য বেটার চয়েস, তোমার সঙ্গেই তার লাইফ ফিউচার সিকিওর থাকবে। জাস্টিস এনার্জি এসছে, সেটা কিন্তু 100% চলে আসবে, খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট করে নিতে পারবে। কুইনওয়ালা এনার্জি আসছে, এম্পায়ার। দেখো এই দুটো কার্ড, কুইন
আর দ্য এম্পায়ারের এনার্জি কিন্তু সেম হয়, ঠিক আছে? অবশ্যই এটা স্ট্রং কার্ড, কিন্তু যদি এই দুটো কার্ড আসছে তো তোমাকে ব্যালেন্স থাকতে হবে, শান্ত থাকতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে, তবেই কিন্তু তোমার সঙ্গে জাস্টিস হবে। তুমি যদি ভাবছো যে আমাকে ও মানে ও আমার লাইফে এসে আমার জীবনটা বদলে দেবে, না, তুমি অলরেডি বদলে আছো। ইউ আর অলরেডি ব্লেসড, ঠিক আছে? কারো কারো হাজব্যান্ডও এরকম হতে পারে যে থার্ড পার্টিতে ফেসে আছে। কালই এরকম একজনের সাথে কথা হলো, তো আমি, সে যদি ভিডিওটা দেখছে, ইটস ভেরি গুড। তো দেখো, যদি কারো হাজব্যান্ড থার্ড পার্টিতে ফেসে আছে, তো আমি বলবো তুমি একটু, প্রথম কথা তো কর্মা দোষ থাকে এরকম সিচুয়েশন হলে। আর একটা জিনিস হয় যে তুমি, হ্যাঁ, হাজব্যান্ডের উপর মেন্টালি ডিপেন্ডেবল হবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাও বলবো তোমার না নিজের একটা কোনো জায়গা থাকা দরকার, নিজের একটা আত্মসম্মান বোধ থাকা দরকার। তুমি যতই বলো যে হ্যাঁ আমার এটা আছে, আমার সন্তান আছে, আমার এই আছে, তারপরেও বাকি ফ্যামিলিতে কি করে একটা মেয়ে নিজের রেসপেক্টফুল জায়গায় রয়েছে। তো এখানে একটু তোমাকে স্মার্ট হতে হবে, এখানে একটু তোমাকে বুঝতে হবে, নিজের যত্ন করতে হবে। যদি তোমার হাজব্যান্ড এরকম ডমিনেটিং নেচারের রয়েছে, তো তোমাকে সেরকম স্টেপ নিতে হবে। মানে সব সময় সয়ে নিলেই যে সব ভালো হয়, এটা ভুল কথা। কোনো কোনো সময় তোমাকে প্রোটেস্ট করতে হবে। তোমার হাজব্যান্ড যদি তোমাকে চিট করছে, ঠকাচ্ছে, তো তুমি তার এগেনস্টে স্টেপ নিতে বাধ্য, এবং তোমাকে নিতে হবে। তুমি যদি নিতে না পারছো, তো ভগবান তোমাকে বোঝাক। এবং থার্ড পার্টি থেকে এগেইন তুমি যেটা, তোমরা হয়তো এই কার্ডটার মিনিং জানো, দেখো এটা স্যাড, এটা গ্রহণের একটা ব্যাপার, যে এই মুহূর্তে থার্ড পার্টির থেকে 100% তোমার পার্সন আগামী 7 দিন বা আগামী 8 মাসের মধ্যে পুরোপুরি তোমার লাইফে ইনভলভমেন্টস হয়ে যাবে। আস্তে আস্তে থার্ড পার্টি ইনভলভমেন্টস চলে যাবে। এর জন্য তুমি নিজের একটা সেলফ লাভ আফার্মেশন ইউটিউবে সার্চ করে তোমরা শুনতে পারো, বা আমিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওটা শোনো অ্যান্ড নিজের মেন্টাল পিস ক্রিয়েট করো। যদি তুমি চাইছো তোমার আশেপাশের পরিস্থিতি চেঞ্জ হোক, তোমার পার্টনার তোমাকে ভালোবাসুক, তো তুমি আগে নিজেকে ভালোবাসো অ্যান্ড নিজের হার্ট চাকরাকে ব্যালেন্স করো। অনেকে বলে আমি আমার বরকে অনেক ভালোবাসি, এটা তো নর্মাল। আমি আমার বউকে অনেক ভালোবাসি, এটা তো নর্মাল। তো তাহলে প্রবলেম কোথায় আসছে? ভালোবাসা মানে সে যদি চিটিং করছে, তো এই মুহূর্তে আমাকে সেই ব্যাপারটাকে একসেপ্ট করে তাকে চালিয়ে যেতে হবে, তবেই সেই মানুষটা পরিবর্তন হবে। আর তুমি যদি বাইরে থেকে হাত পা মারো, আর মানে তুমি চাইছো এক আর করছো এক, তাহলে তো কিছুই হবে না। তোমাকে ভেতর থেকে শান্ত থাকতে শিখতে হবে, আর যেখানে যেখানে মুখ খোলার দরকার সেখানে মুখ খুলতে হবে। তুমি ঝাঁসি রানী না হলে তোমার প্রবলেম কেউ সলভ করবে না, না মা, না বাবা, না ভাই, না বোন। তোমার হালত আরও বেত্তর সে বেত্তর, হেলথ ইস্যু হয়ে যাবে, ফিনান্সিয়াল ইস্যু হয়ে যাবে, যেটা অনেকের লাইফে হয়তো হচ্ছে, যাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ থার্ড পার্টি ইনভলভ হয়েছে, তাদের এটা হচ্ছে যে ফিনান্সিয়াল ইস্যু হচ্ছে, হেলথ ইস্যু হচ্ছে, মন খারাপ হচ্ছে। তো তুমি যদি জাস্টিস এনার্জি চাও, তোমাকে মেন্টালি স্ট্রং হতে হবে। তোমাকে যদি কোনো আইন কানুনের পুলিশের সাহায্য নিতে হয়, তুমি পুলিশের হেল্প নাও। মহিলা মানে কোনো কেউ এসে যাতে তোমার হাজব্যান্ডকে একটু ভয়ও দেখাক, যে আরে তুই তোর বউকে যদি ঠিক করে না রাখিস তাহলে আমরা স্টেপ নেব। আর তুমি যদি মনে হয় আমার বাচ্চার উপর এটা বাজে এফেক্ট পড়বে, তো এখনও কিছু ভালো এফেক্ট পড়ছে না, তুমি পুলিশের হেল্প নাও, পুলিশের সাহায্য নাও। এখনকার দিনে যারা ম্যারিড ওমেন, তাদের জন্য পুলিশ অলওয়েজ হেল্পফুল থাকে। আর তোমার যদি মনে হয় আমার আত্মসম্মান লাগছে, করতে পারবো না, তাহলে ভাই তুমি যেমন আছো তেমন থাকো, কেউ কিচ্ছু করতে পারবে না। তো যারা ম্যারিড ওমেন, তাদের জন্য আমি বলে রাখছি, তোমার স্ট্রং স্টেপ নিতে হবে যদি তুমি জাস্টিস চাও। আর এমনি এমনি বসে বসেই কিছু হয়ে যায় না, কিছু কিছু জিনিস এমনি এমনি হয়, বসে বসে মেডিটেশন করলে ঠিক হয়, আবার কিছু কিছু জিনিস কিন্তু তোমাকে পজিটিভ অ্যাকশন নিতেই হবে, না হলে কিন্তু টাসে মাস হবে না। আমরা এখান থেকে ডিভাইনের গাইডেন্স নিয়ে নেব। হে ভগবান, হে মা কালী, প্লিজ আমার যারা ভিউয়ার রয়েছে তাদের এই মুহূর্তে কি গাইডেন্স লাইফে খুব বেশি দরকার আমাকে বলো, প্লিজ আমাকে এই ভিউয়ারদের জন্য কিছু গাইডেন্স দাও। আমার ভিউয়ারদের জন্য কি গাইডেন্স রয়েছে? জয় মা তারা, জয় মা তারা। ওকে, রিয়েলাইজ দ্যাট টু মেনি চয়েস ইজ এ ডিফিকাল্ট অ্যাজ টু নিউ। যদি তুমি চারিদিকে দেখতে চাইছো
তাহলে হয়তো তোমার প্রবলেমস কিছুটা হলেও বাড়ছে। তো রিয়েলাইজেশন করো যে তোমার এই মুহূর্তে কি দরকার। ধরো তোমার কাছে এরকম একটা কাচের শিশি রয়েছে, আর সেই কাচের শিশিতে তোমাকে আমি এরকম কতগুলো টুকরো দিলাম পাথরের, আর কিছু বালি দিলাম। তো যদি আমি ফার্স্টেই বালিটা ঢুকিয়ে দিই না, তাহলে পাথরগুলো ঢুকবে না। কিন্তু যদি আমি পাথরগুলো ঢুকিয়ে দিয়ে দেন বালিটা ঢোকাই, তাহলে কিন্তু আমার সব কিছু সেট হয়ে যাবে। তো তোমাকে না লাইফে এই মুহূর্তে কোন জিনিসটা টপ প্রায়োরিটিতে রয়েছে সেটা দেখে ডিসিশন নিতে হবে। যদি ডিফিকাল্টিসের দিকে বেশি তোমার মনে হয়, তাহলে তুমি